তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার ডিউটির জন্য। আমার ডিউটিটা তো যারা আমার ব্লগ দেখো জানোই, আমি দোকানের জন্য। তো দোকানের ডিউটিটাই আমার কম বেশি প্রতিদিনই থাকে, মানে দোকান খোলা থাকলে থাকে, অফিস যদি খুব বন্ধ থাকে তাহলে থাকে না। তো দোকানে এসছি একটু পরেই প্রচণ্ড ঘন মেঘ করে বৃষ্টি এসেছে, প্রচুর জোরে বৃষ্টিটা নেমেছে, মানে কি বলবো, বিশাল জোরে বৃষ্টি নেমেছিল। এরকম কিন্তু রাস্তায় বোঝা যাচ্ছে না, কিন্তু যেহেতু বাড়ি হলে বা বাগান হলে তখন বোঝা যেত, বেশ জোরে জোরে হাওয়াও ছাড়ছিল, কিন্তু এখানে সেরকম ছোট গাছপালা নেই বলে বোঝা যাচ্ছিল না। তারপরে আমি চলে এসেছিলাম, আমার দেখলাম যে দোকানের লোকজন নেই, আমার একটা কাজ ছিল সেটা আমি করলাম। সেটা করলাম বলতে আমি একটা ফটো বাঁধাতে দেবো, তো কর্তামশাইকে এডিটিং করতে দিয়েছি যে এডিটটা করো, তারপরে আমি ল্যামিনেশন করে এটা বাঁধাতে দিয়ে আসবো। তো এটা আমার খুব একটা প্রিয়জনের ছবি, স্মৃতি বলতে পারো, কারণ সে গত 1 বছর হলো আমাদেরকে ছেড়ে চলে গেছে অন্য দুনিয়ায়। যাই হোক, সেসব কথা এখন বলাও খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, সে যেখানে থাকুক ভালো থাকুক। তো তারপরে দোকান থেকে এসে সন্ধ্যাবেলা আমি মোমো নিয়ে বসেছি, দেখতে পাচ্ছ 2 প্লেট মোমো আছে। অ্যাকচুয়ালি কালকে রাতের থেকে অন্য মোমো খাবে করছে আমাকে, তখন রাত 9টা বাজে, তখন আমাকে বলছে আমাকে মোমো বানিয়ে দাও। তো মোমোসের তো আর সঙ্গে সঙ্গে বানানো সম্ভব না, আর ওর বাবাও বাড়ি ছিল না, বাবা দাদা গেছিলো মাল আনতে কলকাতা, তো তখন এনেও দিতে পারেনি কেউ। আর জন্য আজকে সন্ধে হতে না হতেই আর বাবা ফরমাইশ পাগল করে দিচ্ছে যে আগে মোমোস আনো। খাবে কিন্তু না, খুব বেশি খাবে না, 2টো জোর হলে 2টো বা 3টে, তার বেশি খাবে না। তো যাই হোক, বাচ্চা মানুষের মন না মর্জি, তো ওর জন্যই আনা হয়েছিল, আর সাথে সাথে আমরাও একটু খেয়ে নিচ্ছিলাম। এরপরে আমরা একটু বেরোবো, তোমরা তো সবাই জানো যে আরজি করের ঘটনাটা প্রচুর পরিমাণে সাড়া ফেলেছে মানুষের মধ্যে, সেখানে যাব। আর আরো ছিল আজকে বাচ্চা কেটে গেছে, কেটে গেছে। মাস্টার কি গেল? তো জানি না, চলে গেছে নাকি? না না, আমি আছে 100 বের হইছে নাকি?